বাংলা সিনেমার সোনালী সময়ের সাড়া জাগানো নায়িকা সুনেত্রা আর নেই। গেল 20 এপ্রিল ভারতের কলকাতায় 53 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়াবী চোখের এই নায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। তার চোখ মুগ্ধ করে রাখত দর্শকদের হৃদয়। মায়াবী এই চোখের দৃষ্টি সমকালীন চিত্রনায়িকাদের থেকে ভিন্ন মাত্রা দিয়েছিল সোনালী দিনের বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা সুনেত্রাকে। তবে এই চোখের ভাষা পড়ার সুযোগ আর পাবে না বাংলা সিনেমার ভক্তরা, কারণ অভিনয়ের মায়া বহু আগে ত্যাগ করলেও গেল 20 এপ্রিল পৃথিবীর মায়াই ত্যাগ করেছেন একসময়ের বাংলা সিনেমার হিট এ নায়িকা। তার মৃত্যুর খবর নিশ্চিত করে গেল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। শেষ জীবনে বসবাস করছিলেন পশ্চিম বাংলার কলকাতায়। জানা যায়, কিডনি রোগে আক্রান্ত হয়েই 53 বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়েন সুনেত্রা। সবাই সুনেত্রা নামে চিনলেও তার মূল নাম ছিল রীনা সুনেত্রা কুমার। 1970 সালে কলকাতায় জন্মগ্রহণ করা সুনেত্রার থিয়েটারের মাধ্যমেই শুরু হয়েছিল অভিনয় যাত্রা। মূলত ওপার বাংলার অভিনেত্রী হলেও ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সুনেত্রাকে ঢাকাই সিনেমায় নিয়ে আসছেন বাংলাদেশের পরিচালক মমতাজ আলী। প্রথম দেখা যায় সে সময়ের হার্ট থ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে 1985 সালে মুক্তি পাওয়া উসিলা সিনেমাতে। কিন্তু 1990 সালে দেলোয়ার জাহান ঝন্টুর পালকি ছবির মাধ্যমেই প্রথম জনপ্রিয়তা ও দর্শক মহলে পরিচিতি পান সুনেত্রা। এছাড়াও তার শিমুল পারুল, ভাবির সংসার, আমার সংসার, ধনরত্ন, নির্দয়, উচিত শিক্ষা, ঘরের সুখ, সাধনা, আলাল দুলাল, দুঃখিনী, ঘর ভাঙা ঘর সহ দর্শকপ্রিয়তা পায় বহু সিনেমা। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ ডেস্ক।